আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো সেটা হচ্ছে আমাদের সেন্ট্রাল এসি প্ল্যান্টের কুলিং টাওয়ার। এখন একটু আগে লোডশেডিং চলছিল, পাওয়ার চলে গেছিল, একটু আগে আসলো। মানে 15-20 মিনিট চালার পর কারেন্ট চলে গেছে। কারেন্ট চলে যাওয়ার পর বন্ধ আছে, আবার 5 মিনিট করে আমি আপনাদের দেখাচ্ছি। এখান থেকে উঠে আমাদের চেক করতে হয়। তুমি এটা দেখাও, মিস্ত্রি দেখাও। আমি এটা চেক করবো, চেক করে দেখবো আসলে ঠিকঠাক আছে কিনা। ঠিক আছে। মানে সিলার সিস্টেমে অপরিহার্য একটা অংশ হলো, এটা হলো কুলিং টাওয়ার। কুলিং টাওয়ার ঠিকভাবে না চলে সমস্যা। কুলিং টাওয়ার কাজ হচ্ছে পানিটাকে নর্মাল অবস্থায় নিয়ে আসা। সিলারের ওখান থেকে যে গরম পানিটা এখানে আসে, ঘুরে আসে, তাপমাত্রাটা স্বাভাবিক হওয়ার পর আবার নিচে চলে যায়। এরপর এটা একটা সার্কেলের মতো কাজ করে আর কি। হয় ঝর্ণার মতো পানি পড়ে, তারপর ওই পাশ দিয়ে বের হয়ে চলে যায় আর কি। এই নিচে দেখা একটু, এই যে এই সাইড দিয়ে পানি আসতেছে আর কি। ওই দিক দিয়ে এখানে সার্কুলেশন হওয়ার পর ওই দিক দিয়ে আবার চলে যাচ্ছে, নিচে চলে যাচ্ছে। এটা একটা চলমান প্রক্রিয়া একটা। এইভাবে কন্টিনিউ যতক্ষণ আমরা প্ল্যান চালাবো ততক্ষণ এই কন্টিনিউ এইভাবে এই দিক দিয়ে আসবে, ওই দিক দিয়ে বের হয়ে যাবে, আবার আসবে, আবার যাবে। এগুলো পর্যবেক্ষণ করা লাগে আর কি। ওটা প্রিন্টারের উপরে ফ্যান যে আছে, ফ্যান দেখার জন্য এই সিঁড়ি দিয়ে উঠতে হয় আর কি, দেখানো হয়। এই হলো তিনটে প্রিন্টার, এটা হলো 1 নম্বর প্রিন্টার, 1, 2, 3, 4 প্রিন্টার। মোটামুটি প্রিন্টার তিনটা ভালো আছে আর কি। যে আশা করা যায় যে এই সিস্টেমটা নতুন মনে হতে পারে, বা যারা জানেন না, যারা মেকানিক্যাল সাইডে কাজ করেন যারা, তাদের মোটামুটি ধারণা আছে। আর যারা জেনারেল সাইডে যারা আছেন তারা সবাই তুলবেন ব্যাপারটা। প্রিন্টার উঠতে হয়, দেখতে হয় পানি সবটা ঠিকঠাক আছে কিনা। যদি প্রিন্টার সমস্যা হয় তো তাপমাত্রাটা কন্ট্রোলে আনা অনেক কষ্টকর হয়ে যায়। একটা যে আরাম করে দেবে তাপমাত্রা, প্রিন্টার যত দ্রুত স্পিড ঘুরে পানি সার্কুলেশন যত ভালো হবে, ঠিক সেইভাবে কাজ হবে আর কি। এই যে আমি এদিকে উঠলাম, এই ফ্যাক্টরি পুরে এই দুটো পাম্প আছে, বড় 40 হাজার পাম্প আছে। সে পাম্প দিয়ে এই পাইপ গুলোর ভেতর যে পানি আসে, ইন হয়, ওই ফ্যাক্টরিতে ইন হয়, প্রিন্টার ইন হয়, ওই পাশ দিয়ে আউট হয়ে যায়। এই পানির মধ্যে ওয়াটার ট্রিটমেন্ট একটা কেমিক্যাল আছে, বিভিন্ন নাম আছে, ওগুলো আমরা ব্যবহার করি। এখন কেমিক্যাল নাই না থাকার কারণে যাওয়া হচ্ছে না। এই শ্যালো জমতেছে, পানিটা দেখাও। এই পানি যে শ্যাওলা শ্যাওলা জমছে, এই শ্যাওলা গুলো থাকবে না আর কি। কেমিক্যাল আমরা ইউজ করি, ওই কেমিক্যাল ইউজ করলে এই শ্যাওলাটা থাকে না, পানি সাদা হয়ে যায়। আমাদের এসি প্ল্যান্টটা রানিং হয়, কুলিংটা চলে, তখন এই পানিতে ভরপুর পানিটা আছে, পানিটা অনেক নেমে যায়, মানে ঘাটতি হয়ে যায় অনেক। আমরা ওই ঘাটতিতে পূরণ করি, এই পাম্প করি আর কি। গরম যত গরম বেশি হয় তো পানি ঘাটতি তত বেশি হয়। এখন চলে যাবো আমাদের মোটামুটি কুলিং টাওয়ারটা পর্যবেক্ষণ করা শেষ আমাদের। এখন আমি নিচে যাবো, প্ল্যানের নিচে যাবো। তো সম্ভবত পাওয়ার চলে আসছে, চিলার অন করতে হবে। দ্রুত চলে যাবো, সবাই দোয়া করবেন আমাদের প্রতিদিন যে কাজগুলো করা হয় আমরা যেন ঠিকঠাক কাজটা করতে পারি। অনেক রিক্সের কাজ, অনেক গরম, অনেক সব যেন থাকতে হয়। দোয়া করবেন সবাই। আল্লাহ হাফেজ।